নবী সুলাইমান বললেন, তোমাদের সব এলাকার মানুষদেরকে ডাকো। সবাইকে ডাকলেন। নবী সুলাইমান বিচার করবে, বিনা কারণে কুকুর হত্যা করেছে। নবী সুলাইমান আর নবী লোকজন আসলেন, বললেন, শুনে নাও, পৃথিবীর মধ্যে 5টা প্রাণী যদি কোনো মানুষের বিরুদ্ধে অভিযোগ করে, নালিশ দেয়, আল্লাহর দরবারে যদি বরদোয়া করে, সঙ্গে সঙ্গে বরদোয়া লেগে যায়। আবার এই 5টা প্রাণী যদি পৃথিবীর মধ্যে কোনো মানুষের জন্য দোয়া করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। কারণ আমি নবী সুলাইমানকে সমস্ত প্রাণীর ভাষা, সমস্ত প্রাণীর কথাবার্তা বোঝার ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। লোকজন বলেন, হুজুর তার মধ্যে কি কি প্রাণী? নবী সুলাইমান বললেন, 1 নম্বর হলো কবুতর। মারহাবা, আরো জোরে। 1 নম্বর হলো কবুতর। পৃথিবীর মধ্যে মানুষের চাইতে কবুতর আল্লাহ জিকির করে বেশি, যতক্ষণ পর্যন্ত কবুতর না ঘুমায়। 5টা প্রাণী শুনে নেন। যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় মক্কা থেকে মদিনায় যখন গিয়েছিলেন, তখনও আমার নবীজিকে কি করলেন? সাহায্যের জন্য কবুতর যায় একটা বাসা বানাইলেন। বাসা বানাইয়া ডিম পাড়লেন। মুসলমান কবুতর ডিম পারিয়া তা দিতেছিলেন বসে বসে। কারণ রহমতের নবীর সাহায্যের জন্য আমার আল্লাহ দরবারে বলেছিল, কবুতর আমার আল্লাহ, ও আমার আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আপনার হাবিব জিয়ারত করে রওনা হয়ে গেল। আল্লাহ মক্কা থেকে মদিনার দিকে যায়, ফিরে বারে বারে দেশের দিকে ফিরে ফিরে নবীজি চায়। আল্লাহ শত্রু পক্ষ লেগেছে পিছে, না জানি আমার নবীজিকে ঘায়েল করবে। আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, যে গর্তের মধ্যে নবীজি ঢুকেছে ওই গর্তের মধ্যে বাসা বানাইয়া আমি ডিম পারবো। কবুতর শুধু বাসা বানাইলেন। ও মুসলমান, শুধু 3টা নয়, শুনে নেন, শুনে নেন। ওখানে মাকড়সা এসে বাসা বানাইলেন। মাকড়সা, ও মুসলমান, জাল বানাইলেন, জাল বানাইলেন। এরপরে কবুতর আসিয়া বাসা বানাইয়া ডিম পারিয়া তা দিলেন। নবীজি সাহায্য পাইলেন। এবার কবুতরকে আমার আল্লাহ বললেন, কবুতর রে, তুমি আমার হাবিবকে সাহায্য করেছো, তুমি বিনিময়ে কি চাও? কবুতর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাবিবকে আমি সাহায্য করেছি, বিনিময়ে আমি কিচ্ছু চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার নবীর আমি সাহায্য করেছি। আমার আল্লাহ আপনার হাবিবের সাহায্যের জন্য, রহমতের নবী, নবীদের নবী, তাকে আমি সাহায্য করতে পেরে আমি কবুতরের জিন্দেগি ধন্য হয়েছি। আর আমার আল্লাহ, আমি আপনার কাছে কিছু চাই না। আমার আল্লাহ কয়, গো কবুতর শুনে নাও, তোমাকে আমি ঋণী আমার নবীর কাছে ঋণী হতে দিব না, আমার নবীরে তোমার কাছে ঋণী হতে দিব না। কিয়ামত পর্যন্ত তোমার কোনো বাসা বানানো লাগবে না। কিয়ামত পর্যন্ত তোমার বাসা শুধু মানুষে বানাবে, তুমি আরামসে বাস করবা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই জন্য কবুতরের বাসা কিন্তু মানুষে বানাই। বাদানটা শুনে নেন, কবুতরের দাম, কবুতরের মূল্য। হ্যাঁ মুসলমান, পৃথিবীর সমস্ত মানুষ কেউ লোহা দিয়ে বানায়, কেউ টিন দিয়ে বানায়, কেউ তক্তা দিয়ে বানায়। যদিও কিছু দিয়ে বানাইতে না পারে, দেখবেন কবুতরের জন্য একটা ঝুড়ি পেতে দেয়, নিচে একটা ঝুড়ি পেতে দেয়, ঝুড়ির মধ্যে ডিম পাড়ে তা দেয়। জোরে বলেন ঠিক কিনা? কবুতরের বাসা জীবনেও কবুতর বানায় না। কবুতরের বাসা লোকে বানায়, মানুষে বানায়। কিয়ামত পর্যন্ত কবুতরকে আল্লাহ সম্মান দিছে, কারণ ইজ্জত দিছে। কবুতর নিজের ঘর নিজে বানাবে না, পরে বানায় দিবে। জোরে বলেন মারহাবা। খুশি হন নাই? ইজ্জত কার জন্য? আল্লাহ। শুধু তাই নয়, মাকড়সা বলে আল্লাহ, এই মাকড়সা বলে আল্লাহ, আমার আল্লাহ বলে, মাকড়সারে তুমি জাল বানাইলা, তুমি তো কত কষ্ট করলা, আমার হাবিবরে তুমি সাহায্য করেছো, কি চাও তুমি বলো? মাকড়সা বলে, আমার আল্লাহ, আমি কিচ্ছু চাই না, আমি মাখলুক হইয়া আপনার হাবিবরে, কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিনকে সাহায্য করেছি, আমি বিনিময় কিচ্ছু চাই না। আল্লাহ বলে, আমার হাবিবকে তোমাদের কাছে ঋণী হতে পারবে না, কারণ কিয়ামত পর্যন্ত তুমি শুধু বাসা বানাইবা, খাবার টেনশন করা লাগবে না। এই জন্য মাকড়সা শুধু জাল বানায়, দেখবেন বসে বসে জাল বানায়, সারাদিন ভরে জাল বানায়, রাত্রে ভরে পোকা মাকড় গুলো জালের মধ্যে এঁটে যায়, জায়গায় বসে বসে আহার করে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম কি বলে শুনে নাও, দিলের কান্দা লাগা শোনো।
কারণ কবুতর হলো সদা সর্বদা আল্লাহ জিকির করে, বেশি বেশি জিকির করে, জিকির বন্ধ করে না। এই যে কুকু করে শব্দ, এটা কুকু শব্দ করে না, কারণ ওদের জবান দিয়া সব সময় আল্লাহু 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 আল্লাহু, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বল আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। শুধু তাই নয়, যদি কোনো বাজ পাখি সবল দেয় নেওয়ার জন্য, তখন কবুতর কাল্লা এত ক্ষমতা দিছে, পৃথিবীর সর্বোচ্চ উচ্চ জায়গায় উঠতে পারে একমাত্র কবুতর। কবুতরের মধ্যে এত উড়ন্ত পাখি আর নাই। ও মুসলমান শুনে নাও, বাজ পাখি যত দূরত্ব যেতে পারে তার চাইতে এ বাদানরে কবুতর বেশি দূরে যাইতে পারে। ওরা উপরে যত ওঠে চিন্তা করে আল্লাহকে তত নিকটবর্তী পাবো, কারণ আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে যায়। কবুতর যত উপরে ওঠে ততই আল্লাহর প্রেমে পড়ে যায়, চিন্তা করে আমার আল্লাহর নিকটে যত যাইতেছি ততই মজা লাগবে। সুতরাং বাজ পাখির চোখটাও ফাঁকি দিতে পারে কবুতর, সেটা জিকিরের কারণে, কারণ তাদের কলবের মধ্যে জিকির আর জিকির। জোরে জোরে বলেন আল্লাহ। 2 নাম্বার বললেন, এই জন্য কবুতর কখনো কবুতরকে ইচ্ছাকৃত কষ্ট দিবেন না, ইচ্ছাকৃত কষ্ট দিবেন না। কবুতরকে কখনো কবুতর অভিশাপ দিবেন না, তাদের যত্ন করবেন, তাদের ভালোবাসবেন। এটা একটা রহমতের প্রাণী। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। 5টা প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না। পাখি পশুদের 5টা প্রাণীকে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয়, মুসলমান তাদেরকে হত্যা করে, আমার আল্লাহ এই সংসারের ভিতরে গজব দেয়। প্রাণীর বরদোয়ায় আল্লাহ তার সংসার ঠেস করে দেয়। ওই প্রাণীর বরদোয়ায় আয় উন্নতি হয় না, ওই প্রাণীর বরদোয়ায় দুনিয়া থেকে গজব নেমে আসে, দুনিয়ার মধ্যে গজব নেমে আসে। ওই ব্যক্তির সংসারের ভিতরে শান্তি পায় না, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকে না, এমনকি সংসারটাকে শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে 5টা প্রাণীকে ভালোবাসতে, তাদেরকে হত্যা করতে নিষেধ করেছে। এই 5টা প্রাণীর নাম আমি দিয়ে আপনাদের আলোচনা শেষ করে দিব ছোট্ট একটা কথা বলার জন্য। আজকে আমি নগদ প্রমাণ পাওয়ার পর আপনাদেরকে আলোচনাটা করে যাব। রে মুসলমান, এর নবী সুলাইমান আলাইহিস সালাম জগতের মধ্যে 4 জন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইলেন। আমার ওয়াজের দিকে মনে রাখবেন, ভুল যেন না হয়। বদকারের মৃত্যু আর নেককারের মৃত্যু, এখানে আমার লক্ষ্য থাকতে হবে। কয়েক মিনিট আলোচনা শেষ হয়ে যাবে বাবা। এই জন্য আমি আপনাদেরকে একটু গুছায়া দিয়ে যাই, একটা শিক্ষণীয় বিষয় আলোচনা করে যাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, সুলাইমান আলাইহিস সালাম যিনি জগৎ বিখ্যাত একজন নবী ছিল গো। মুসলমানদের মধ্যে প্রতাপশালী বাদশা ছিলেন একজন সুলাইমান আলাইহিস সালাম, আর একজন নবী জুলকারনাইন। কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম হলো নমরুদ, মুসলমান শুনে নাও, আর একজনের নাম হলো বুখতানসর। এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইলেন। তাদেরও মৃত্যু হয়েছে, কেউ দুনিয়ার মধ্যে নাই। এই মরণের মধ্যে আলোচনা থাকবে রে মুসলমান। কাফের 2 জনের মৃত্যু হলো, ইমানদার 2 জনের মৃত্যু হলো। নবী সুলাইমানও বেঁচে নাই, বাদশা জুলকারনাইনও বেঁচে নাই। নবী সুলাইমান আল্লাহ পাক একটা সিংহাসন দান করলেন, যে সিংহাসন দিয়া সারা পৃথিবী ভ্রমণ করতেন, ঘুরে ঘুরে দেখতেন সমস্ত প্রাণীর ভাষাগুলো। আমার আল্লাহ বোঝার শক্তি নবী সুলাইমানকে দান করেছিল। জোরে বলেন মারহাবা। বাদশা জুলকারনাইন কাল্লা একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা, ও মুসলমান শুনে নাও, যে ঘোড়াটা একটা কদম পা ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করত। আল্লাহ রাব্বুল আলামিন তার 1600 বছর হায়াত দুনিয়ার মধ্যে দান করেছিল। এ মুসলমান শুনে নাও, লম্বা লোকটা ছিল 48 হাত লম্বা। এত বড় লম্বা মানুষ আপনাদের এই চট্টগ্রামের জমিনে নাই। এত লম্বা মানুষ, 48 হাত লম্বা। কত হাত? 48 হাত। তার আল্লাহ তার লম্বা বানাইল। এই মানুষটা বাদানরে হায়াত পেল 1600 বছর। কয়শো বছর? কত বছর হায়াত পেয়েছে? তারপরও বেঁচে আছে কি না মরছে? জোরে বলেন, মরছে কি বেঁচে আছে? মরছে, সবার মরতে হবে। আজকে সেই মরণের ওয়াজের ভিতরে যার আগে এই কথাটা বলে যাই রে মুসলমান।
বাবারা উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো। অল পৃথিবী দুইবার তিনি ভ্রমণ করলেন। কাফের বেঈমানদের মধ্যে, মুসলমান শুনে নাও, কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশা ও মুসলমান নমরুদ বা ফিরাউন বলা হয়। ফিরাউন বলা হয় ওই মিশরের যিনি এই সিংহাসনে বসত তাকেই বলা হতো ফিরাউন। তার নাম ছিল নমরুদ বাদশা, যাকে আল্লাহ পৃথিবীর মধ্যে বিশাল খোদায় বিশাল কি রাজত্ব দান করেছিল। তারপরও সে খোদাই দাবি করেছিল, তাকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিছে, সাইজ করে দিছে। জোরে বলেন ঠিক কিনা? আর একজন ব্যক্তি ছিলেন যার নাম হলো বুকতানসর। পৃথিবীর মধ্যে তাকে আল্লাহ বিশাল ক্ষমতার মালিক বানায়া দিয়েছিল। অদ্য পৃথিবীর তিনি একজন নেতা হয়েছিল, তাকেও আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিছে। মুসলমান শুনে নেন, আপনাদের এই অত্র এলাকার মধ্যে কত টাকা আলা মানুষ ছিল গো, কত টাকাওয়ালা, কত গায়ের বল দেখাইছে, ক্ষমতার বল দেখাইছে। আজকে তারা কবরে শুয়ে আছে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ। কুত্তা শেলে পায়খানা করে কবরের উপর দিয়ে, গরু ছাগলে ঘাস খায় কবরের উপর দিয়ে, কিন্তু খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তাদের দেয় না। নবী সুলাইমান পৃথিবীর মধ্যে বিশাল প্রভাবশালী বাদশা ছিলেন, তবে তারে মানুষ দেখে ভয় পেত না। তাই একটা সাধারণ মানুষের মতো ছিলেন। তিনি যখন তখন কোনো বান্দা কোনো বান্দি যখন সাক্ষাৎ করতে আসতেন তার সঙ্গে কথা বলতেন, সাক্ষাৎ দিতেন। কোনো মানুষের সঙ্গে এত মস্তানি করতেন না। এত প্রতাপশালী বাদশা হইয়া সাধারণ মানুষ তার সঙ্গে কথা বলতে পারত। আর আমার দেশে এমপিরা পায়ে ধরে, কত পা জড়াইয়া ধরে ধরে কান্দে ভোটের সময় আসলে। যখন এমপি হয়ে যায় তাদের কাছে যাওয়া বড় দুরস্কার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এরে আমার বাড়ির পড়শি আত্মীয় মানুষ, নাম বললেই হয়তো চিনবে। দেখলাম নির্বাচনে পাশ করার পর দুজনরে দুই গুতো মারছে, বাজানরে শুনেলাম। ইনিও কিন্তু আমার মাগুরার একজন প্রতিনিধি, নাম বলতে চায় না। এর নেতা দুদিন আগেও মানুষের পা জড়ায় ধরেছ ভোটের জন্যে, যার ভ্যান চালকের গলা জড়ায় ধরেছ, রিক্সা চালকের গলা জড়ায় ধরেছ। ভাই বলেছ, বন্ধু বলেছ, যখনই তুমি জয়লাভ করেছ তোমার মোটিভেশন একদম বেড়ে গেছে, এমন নেতা হয়ে গেছ যেন মাটিতে পা দাও না। তুমি একবার চিন্তা করা লাগবে, এই ক্ষমতা তোমাকে আল্লাহ দিছে, ইজ্জত দিছে আমার আল্লাহ। আল্লাহ নিতেও 1 মিনিট দেরি করবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমি আলোচনার বলতেছিলাম পৃথিবীর মধ্যে সমস্ত প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, একমাত্র মৃত্যু নাই আমার রবের, আমার আল্লাহর, যিনি আপনার আমার রব, এই কুল কায়নাতের রব, আসমান জমিনের রব, যিনি সারা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। তিনি এক, পৃথিবীর মধ্যে আর কোনো দ্বিতীয় নাই। আমার আল্লাহ ঘোষণা করেন, পড়েন, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুওয়ান। আল্লাহ বলেন, হাবিব ওদেরকে জানিয়ে দেন, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, শোনো আমি আল্লাহ এক, যার কোনো দ্বিতীয় নাই, যার কোনো বংশ নাই, যার কোনো আত্মীয় নাই, যার কোনো পরিবার পরিজন নাই। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ এক, আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে যত জায়গা আছে, যত সীমা আছে, এর মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। জোরে বলেন ঠিক কি? কেউ আসেনি? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? এই জমিনের মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে আমি ছাড়া কেউ নেই, তবে তাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, জানায় দে আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানেও আল্লাহ কয় লা ইলাহা, নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া, আমি ছাড়া কেউ নাই। আসমান জমিনের মধ্যে সব কিছুর মালিক আমি।
হায়াতের মালিক আমি, রিজিকের মালিক আমি, দ্বন্দ্বলত দেওয়ার মালিক আমি, সব কিছুর মালিক আমি। তবে আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, একটা ঠিকানা আছে, সেই ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, তাহলে কেন ভুলবেন? নবীরে তো ভোলার কোনো পথ নাই। আল্লাহ পাক ঠিকানায় হলো রাহমাতুল লিল আলামিন, ঠিক কি না? আল্লাহ পাক ঠিকানা কে? আল্লাহ পাক ঠিকানা হলো রাহমাতুল লিল আলামিন। সেই নবীকে যদি ভুলে যায় আল্লাহ পাক সম্ভব নয়। আর আমি এই জন্যে মাঝে মাঝেই ফতোয়া দিই, শুনেলাম রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া হলো আল্লাহ আমার নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এই দুনিয়ার জমিনে তারা হলো আল্লাহওয়ালা কাফের। দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, কিন্তু যার অন্তরের মধ্যে নবী নাই, তার ভিতরে কোনো আল্লাহ নাই, যার ভিতরে নবী নাই তার ভিতরে আমার আল্লাহ থাকতে পারে না। তার কর্মের ভিতরে আল্লাহ রাজি নাই, তার ধর্মের মধ্যে আল্লাহ রাজি নাই। কারণ আগে আমার নবী লাগবে, ঈমান নামের বস্তুটা লাগবে। সেই ঈমান নামের বস্তুটা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান শুনে নাও, আপনারা কাফের দেখেছেন, আল্লাহ কাফের দেখেন নাই। আল্লাহ কাফের অভাব নাই। বাংলাদেশে অনেক শায়েখ আছে যারা নবীর নাম শুনলেই যাদের কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? এটা মিলাদুন নবীর পোস্টার দেখলেই কষ্ট হয়, জশ্নে জুলুসের নাম শুনলেই তাদের কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে এরা হলো আল্লাহ কাফের। এই আল্লাহ কাফেরদের অন্তরের ভিতরে নবী বলতে নাই, নবীর প্রেম নাই, নবীর মহব্বত নাই। তারা ডাইরেক্ট আল্লাহকে পাইতে চায়। আমি আপনাদেরকে বলে যাই, এই সমস্ত বুকাদের সঙ্গে কোনো সম্পর্ক আমাদের নাই। আমরা আমার নবীর মাধ্যমে আল্লাহকে পাইতে চাই। নবী যদি রাজি হয় আল্লাহ রাজি হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? হয় করলেই না নামাজে রামাওয়ালার মুসলমান হইয়া করলেই না ইবাদত। আল্লাহ আল্লাহ আমল করে মরবে যে জন, আল্লাহর জান্নাত পাবে সে জন। আমল করে মরবে যে জন, আল্লাহর জান্নাত পাবে সে জন। হাওসর মাঠে নবীর দিদার, হাওসর মাঠে নবীর দিদার হবে ভাই তখন তোমার, হবে ভাই তখন। আল্লাহ আল্লাহ এই রে মুসলমান হইয়া করলেই না নামাজে রামাওয়াল, মুসলমান হইয়া করলেই না কোরআনে রামাওয়াল। আল্লাহ আল্লাহ এই রে কোরআন আমল করেন যিনি, আব্দুল কাদের নামটি শুনি। কোরআন আমল করেন যিনি, আব্দুল কাদের নামটি শুনি। বাগদাদ নগর মুসলমান হইয়া করলেই না কোরআনে রামাওয়াল, মুসলমান হইয়া করলেই না নামাজে রামাওয়াল। যে আমলে পার হবি তুই কঠিন হাসর, যে আমলে পার হবি তুই কঠিন হাসর। আল্লাহ আল্লাহ এই রে আমল সারা মরলে পারে জাহান্নামে লইবে তোরে। আমল সারা মরলে পারে জাহান্নাম
মে লইবে তোরে যন্ত্রণা দিবে তোরে কবরের ভিতর কঠিন কষ্ট দিবে তোমার কবরের ভিতর মুসলমান হইয়া করলি না কোরআনের আমল হাদিসের আমল আল্লাহ আল্লাহ Allah 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 Allah